জুলাই সনদ যে একটা রাষ্ট্রদ্রোহিতার সনদ এবং ডক্টর ইউনূস বাংলাদেশকে দীর্ঘমেয়াদে একটা বিপদে ফেলে গেছে তা আজকে আমি প্রমাণ করব। একটা সনদ বানিয়েছে যেই সনদ পার্লামেন্টের চেয়েও শক্তিশালী, যেই সনদ সংবিধানের চেয়েও শক্তিশালী, এবং এই সনদ নিয়ে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না। জামাতকে ডেপুটি স্পিকার পদ দিতে চাওয়া হয়েছিল এই জুলাই সনদ অনুযায়ী। জামাত বলছে শুধু ডেপুটি স্পিকার দিয়ে হবে না, পুরা প্যাকেজ লাগবে। পুরা প্যাকেজ কি কি লাগবে? বিচারপতি নিয়োগে জামাতের পরামর্শ নিতে হবে, জামাতের পরামর্শ ছাড়া নিয়োগ দেওয়া যাবে না। আমার প্রশ্ন হলো, বিএনপি যেই বিচারক নিয়োগ দিতে চায় জামাত কি সেটাকে সমর্থন করবে নাকি রিজেক্ট করবে? বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে অথবা মানবাধিকার কমিশন একই বিষয়। জামাত সেগুলোতে তাদের লোক নিয়োগ দিতে চায়, বলছে সরকারি দল এবং বিরোধী দল পরস্পর মতামত দিয়ে করতে হবে। আজকে আমি দুটো ক্যালকুলেশন বলবো। ধরুন 10 সদস্যের একটা কমিটি বিচারক নিয়োগ দেবে বা দুদক চেয়ারম্যানকে নিয়োগ দেবে। আপনারা বলছেন যে বিরোধী দল এবং সরকারি দল মতামত দিয়ে করতে হবে। 10 সদস্যের কমিটিতে যদি একটা বিএনপির পক্ষে 5 জন থাকে আর জামাতের সঙ্গে 5 জন থাকে, তাহলে এই যে 2 জন 5 জন করে নির্দিষ্ট ব্যক্তির নাম প্রস্তাব করবে, কোনোদিন এই সমাধানে আসতে পারবে যে কে বিচারপতি হবে? এবার আসেন, যদি সংখ্যাটা এরকম হয় যে সরকারি দল একটু বেশি আসন পেয়েছে, তাদের 6 জন আর হলো জামাতের 4 জন, তাহলে তো এই কমিটি করার প্রয়োজন নাই, কারণ 6 জন যে মতামত দিছে সেই ব্যক্তি তো বিচারক হয়ে যাবে, সেই ব্যক্তি দুদকের চেয়ারম্যান হয়ে যাবে। তার মানে এইটা কোনোভাবেই সম্ভব না যে সরকারি দল এবং বিরোধী দল মতামত দিয়ে একজন দুদকের চেয়ারম্যান করবে, একজন বিচারক করবে, একজন বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান করবে, একজন মানবাধিকার কমিশন করবে। এইটা সম্ভব না। এইবার আসেন, আজকে একটা কথা বলি। বাংলাদেশের জনগণ ভোট দিয়ে 220 জন একটা দল থেকে নির্বাচিত হয়েছে আর একটা গোত্র থেকে 80 জন নিয়োগ দেওয়া হয়েছে। এখন বাংলাদেশের জনগণ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠালো, যাদেরকে দিয়ে সরকার বানালো, যারা সংখ্যাগরিষ্ঠতা পাইল, তারা 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 রাষ্ট্র চালাবে না। কি বলতেছে? যে বিরোধী দলের মতামত ছাড়া রাষ্ট্র চালাতে পারবে না। এই যদি হয়, তাহলে বাংলাদেশের জনগণের যে সার্বভৌম ক্ষমতা, তারা যে ভোট দিয়ে সরকার বানালো একটা দলকে, সেই দলের প্রত্যেকটা কাজে কাজে এইভাবে 5:5 ভোট পাইছে হলো 30%, অথবা আসন পাইছে হলো 10টার মধ্যে 3টা, কিন্তু বলতেছে 50-50 শেয়ার লাগবে, 50-50 শেয়ার লাগবে। কি হয়েছে? সংসদে যাদের 220টা আসন আছে তারা যদি 10 মিনিট কথা বলে, আর যাদের 60টা আসন আছে তারাও 10 মিনিট কথা বলবে। এই জন্য তো জনগণ ভোট দিয়ে, তার মানে কি, জনগণ ভোট দিয়ে যাদেরকে জনপ্রতিনিধি বানালো তাদেরকে সাইড করে এই যে জুলাই সনদ বানাইছে, জুলাই সনদের প্রত্যেকটি জায়গায় এই একই এজেন্ডা যে কোনো কাজ সাকসেসফুলি যেন সরকারকে করতে না পারে। এই জুলাই সনদ এটা হলো সরকারের পায়ে একটা 1000 কেজি ওজনের একটা বল বেঁধে দেওয়া, যেই 1000 কেজি ওজনের বল নিয়ে সরকার কোনোদিন এগোতে পারবে না। অর্থাৎ রাষ্ট্র হিসেবে একটা সরকার যেন সফল না হয়, তার জন্য সব আলামত এর মধ্যে রয়েছে। এইবার আসেন, এরপরেও এই জুলাই সনদকে কিভাবে প্রাসঙ্গিক করা যায়, কিভাবে প্রাসঙ্গিক করা যায়। এখানে বলা হয়েছে যে একটা মতামত, যেই মতামত সংস্কার কমিশন দিয়েছে, এই যে আলী রিয়াজরা দিয়েছে, সেই মতামত বলা হচ্ছে যে একটা রাজনৈতিক দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এইভাবে 50টি মতের মধ্যে 10টি মতে একটা রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। জনগণ যে ভোট দিয়েছে, জনগণ জানতো না কি কি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, জনগণ জানতো না বিএনপি এই বিষয়ে এই মতামত দিয়েছে। সেই মতামত জানার পরেও যেহেতু জনগণ ভোট দিয়েছে, তার মানে জনগণ ওইটাই চায়, ওই রাজনৈতিক দল যেই নোট অফ ডিসেন্ট দিয়েছে ওইটা জনগণের নোট অফ ডিসেন্ট। কিন্তু শয়তানিটা কি করলো? জুলাই সনদে একভাবে আমরা স্বাক্ষর করলাম, সেই স্বাক্ষর করা সনদ বদলে দিয়ে জুলাই সনদের একটা অধ্যাদেশ রাষ্ট্রপতিকে দিয়ে পাশ করালো ডক্টর ইউনূস। পাশ করে সেই অধ্যাদেশের সঙ্গে এই সনদের কোনো মিল নাই। এইরকম একটা অনিরাপদ একটা সনদ, যেইটা বাংলাদেশের সকল জনগণের মতামত না, যেইটা সকল রাজনৈতিক দলের মতামত না, এই যে একটা সনদ বানিয়েছে,
কতগুলো রাজনৈতিক দল এখানে মতামত দিয়েছে? শেষ পৃষ্ঠায় দেখেন 33টি রাজনৈতিক দল এখানে মতামত দিয়েছে। 33টি। বাংলাদেশের রাজনৈতিক দল কতগুলো? জিজ্ঞাসা করছি, রাজনৈতিক দল কতগুলো? বাংলাদেশে 100-র উপরে রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে 63টি রাজনৈতিক দল নিবন্ধিত। এই 33টি রাজনৈতিক দল এখানে নাম আছে না? নাম আছে না? এর মধ্যে নিবন্ধিত দল আছে 20টির মতো বা 25টির মতো, বাকিগুলোর নিবন্ধনই নাই। নিবন্ধনই নাই। যদি 25টি দল মিলে এই সনদ বানায়, তার মানে এই সনদ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সনদ না। যেহেতু সকল রাজনৈতিক দলের সনদ না, সেহেতু এটা সকল জনগণের সনদ না।